আমরা নজর রাখবো কামদুনি ঘটনার দিকে। আপনাদের মনে থাকবে যে আজকে ঠিক দুপুর 12টায় রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করছেন কামদুনি বাসিন্দারা। তারা রওনা হয়ে গিয়েছিলেন, আগেই রাজধানী পৌঁছে গেছেন। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ আমাদের সঙ্গে রয়েছে। বিজেন্দ্র, দুটো বিষয় অবশ্যই। প্রথম, যে তারা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করছেন, কি বলবেন তারা, ঠিক কি কি দাবি রয়েছে তাদের, এবং তার পাশাপাশি আরো একটি অভিযোগ যেটা উঠেছে কামদুনি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি তিনি অভিযোগ করেছেন যে তিনি তৃণমূল শিক্ষক সংগঠনের সভাপতি পরিচয় দিয়ে প্রভাব খাটানোর চেষ্টা করেছেন। এই দুই বিষয় সম্পর্কে জানতে চাইব। প্রথমে জানি যে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে মৌসুমী, টুম্পা বা যে মৃত ছাত্রী তার বাবা প্রত্যেকে কি চাইছেন, তারা কি বলবেন তারা? দেখো রেশমি, যেটা তারা বলবেন গতকালও তারা জানিয়েছিলেন এবং আজকে তারা তৈরি রয়েছেন। কিছুক্ষণের মধ্যে তারা এখান থেকে বেরিয়ে রাষ্ট্রপতি ভবনের দিকে যাবেন এবং অবশ্যই তাদের বক্তব্যগুলো রয়েছে যেটা তারা আজকে রাষ্ট্রপতিকে জানাবেন। এবং আমাদের সঙ্গে রয়েছেন টুম্পা, রয়েছেন মৌসুমী, রয়েছেন গ্রামবাসীরা, রয়েছেন মাস্টারমশাই রয়েছেন। এবং যে প্রশ্নগুলো তুমি করলে আমরা তাদের থেকে জেনে নেব। মৌসুমী, আজকে রাষ্ট্রপতির কাছে যাচ্ছ, কি জানাবে রাষ্ট্রপতিকে? আমাদের রাষ্ট্রপতির কাছে তো আশা যে প্রথমত যারা এই জঘন্য কাজের সাথে জড়িত বা এই ধর্ষণ কাণ্ডে জড়িত তাদের আমরা দৃষ্টান্তমূলক একটা সাজার আবেদন করব। প্লাস আমাদের যা গ্রামের সুব্যবস্থাগুলো সেই আবেদনগুলোই আমরা রাখবো আজকে। টুম্পা, মুখ্যমন্ত্রীর মুখোমুখি হয়েছিলেন আপনি আপনার গ্রামে, আজকে রাষ্ট্রপতির মুখোমুখি হবেন, কি বলবেন তাকে? তাকে আমরা একটা কথাই জানাবো যে আমরা যখন দিদিকে আর কি মাননীয় মুখ্যমন্ত্রীকে সুবিচার পাওয়ার জন্য যখন জানাতে গেছিলাম, উনি তো ওনার কাছ থেকে তো আমরা সুবিচার পাইনি। ওর জন্য সেটাই আমরা বলতে এসেছি রাষ্ট্রপতির ওখান দিয়ে যেন আমরা সুবিচার পাই। দেখুন স্যার, এটা একটা অভিযোগ কালকে উঠেছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি তিনি বলেছেন কি আপনি যে জবাবটা দিয়েছিলেন আপনার শোকজ নোটিশে, আপনি সেখানে দাবি করেছিলেন কি আপনি তৃণমূল শিক্ষক সংগঠনের সভাপতি এবং এটার জন্য আপনাকে শাস্তি পেতে হবে। না, আমি কখনই লিখিনি এরকম। আমি এবং লিখেও দেওয়া রয়েছে WBPTA, ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের লোকাল যে আমাদের যে সার্কেল কমিটি তার প্রেসিডেন্ট আমি। ওটা কিন্তু একেবারেই তৃণমূল শিক্ষা সেলের আন্ডারে নয়। এটা একেবারেই অরাজনৈতিক একটা শিক্ষক সংগঠন যেটা বহুদিন ধরে আছে। এখানে CPM-ও আছে, কংগ্রেসও আছে, তৃণমূলও আছে, সব ধরনের শিক্ষকরাই এখানে রয়েছে। আমি সেই শিক্ষক সংগঠনেরই একজন সার্কেল প্রেসিডেন্ট। কিন্তু যেই পর্ষদে উচ্চে রয়েছে যেখানে আপনি কাজ করছেন তার সভাপতি বলছেন কি আপনাকে শাস্তি পেতে হবে এবং আপনি ভুল দাবি করেছেন। এরপরে আপনার মনে হয় না কি আপনার বিরুদ্ধে কিছু ব্যবস্থা নিতে যাচ্ছে এই পর্ষদ? আমার মনে হচ্ছে ওনারা যেটা ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন সেটা অনেক আগেই নিতে পারত এবং তখন পারেনি। তাই সেই ক্রেজটা রাখার জন্য আবার কিছু করার চেষ্টা করছেন এবং করুক, আমি তার জন্য প্রস্তুত। মনোভাব গতকাল আমাদের পর্ষদ সভাপতি থেকে দেখছি যেভাবে উনি বলছেন সেটাতে তো বোঝাই যাচ্ছে কি সরকারিভাবে হয়তো আপনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হতে পারে, আপনার চাকরি নিয়ে টানাটানি হতে পারে। সেটা নিয়েও কি আপনার কিছু মনে হচ্ছে কিছু সমস্যায় পড়তে পারে না? না, সমস্যাটাকে আমি ভাবছি না কোনো সমস্যা। আমরা অনেক বড় সমস্যা নিয়ে আমি দিল্লিতে এসেছি এবং রাষ্ট্রপ্রধানের সঙ্গে দেখা করতে এসেছি। এই আশাটাই মনে হচ্ছে এক কারণ, মানে যেহেতু আমি এখানে এসেছি সঙ্গে সঙ্গে এই নিউজটা তারা ওখানে করে দিল এবং এতদিন চুপ থাকার পরে আমি রিপ্লাইটা নিশ্চয়ই দিয়েছি প্রায় 15 দিন থেকে 1 মাস হয়ে গেছে। তা সেই রিপ্লাইয়ের জবাব ঠিক আমি রাষ্ট্রপতির কাছে এসেছি সঙ্গে সঙ্গে কি হতে পারে? নিশ্চয়ই না, এর মধ্যে অন্য কজ আছে। কাজে আমার প্যারেন্ট বডি, উনি যা খুশি করতে পারেন, আমি আমারটা দেখে নেব। ওনার উপরে কোনো টর্চার হলে আমরাও রুখে দাঁড়াবো, যে মাস্টারমশাইয়ের কোনো টর্চার আমরা চাই না। যদি আমাদের স্যারের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়, কোনো রকম সরকারি ব্যবস্থা নেওয়া হয়, তার জন্য আমরা সারা গ্রামবাসী যেটাই করণীয় যে স্যারের যাতে চাকরির সুব্যবস্থা থাকে তার জন্য আমরা যদি প্রতিবাদে নামতে হয় সবাই আমরা একসাথেই নামব। তো দেখলে রেশমি, স্পষ্ট করলেন গ্রামবাসীরা, সঙ্গে সঙ্গে মাস্টারমশাই জবাব দিলেন যে সেখানে শিক্ষা পর্ষদ থেকে যে সভাপতি যে বক্তব্যগুলো রেখেছিলেন তার জবাবেও দেখলেন গ্রামবাসীরা কিন্তু তার পাশে দাঁড়িয়ে রয়েছেন এবং তারাও মনে করছেন কি একটা ন্যায্যের কাজ তিনি করতে যাচ্ছেন, একটা সুবিচার পাওয়ার জন্য লড়াইতে তাদের সঙ্গে রয়েছেন। তাই এই ধরনের ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়ার জন্য ভাবছে সরকার।